মামার মানিক আমার কুলে দাও। সুয়াইবার থেকে যখন আমার কুলে নিলাম, মোহাম্মদকে আমার কুলে নিয়ে যখন আমি জড়ায় ধরলাম, আমি লক্ষ্য করলাম আমার মোহাম্মদের বাম হাতখানা তার কেমন যেন লজ্জাস্থানের উপরে, তার ডান হাতটা আপ ডাউন করে মুভ করে, কিন্তু বাম হাত লড়ে না। ঘটনা কি, হাতটা এখান থেকে নড়ে না কেন? আমি না বলে আমি জন্মগতভাবে এখানে কোনো অ্যাটাস্টেড কিনা, জন্মগতভাবে এখানে লাগানো কিনা, হাতটা সরাইতে গেলে কাঁদে। আল্লাহু আকবার। হাতটা সরাইতে পারি না, ডান হাতটা মুভ করে চলাচল করে, কিন্তু বাম হাত সরে না। আমি না বলে আমি বুঝেছি আমার মোহাম্মদ পেটের ভিতরে থাকতে যে সিমটম দেখাইছে, এটা দুনিয়ার 10টা সন্তানের মতো হবে না, একটু অন্যরকমই হবে। হয়তো বা তার লজ্জাস্থান কেউ যেন না দেখে, এই জন্যই সে হাতটা সরায় না। আমি পরীক্ষা করে দেখি। আমি না বলে আমি পরীক্ষা করলাম। আমি উম্মে আইমনকে বললাম, উম্মে আইমন করে ঢুইকা আমার পুরাতন শাড়ির আঁচল ছিল, শাড়ির কোনা ছিল। উম্মে আইমন হযরতে আমিনার শাড়ির আঁচল ছিঁড়ে এনে দিয়েছে। আল্লাহর হাবিবের আম্মা হযরতে আমিনা ওই আঁচলটা তার 1 ঘন্টার শিশুকে যখন লুঙ্গির মতো গামছার মতো পড়া দিছে, এই কাপড়টা পেঁচায় দিতে দেরি হলো, নবীজির হাত সরাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম, এতক্ষণ হাতটা টাচ করলে চিল্লান দিয়ে কাঁদে, এখন অটোমেটিক নিজের হাত নিজে সরায় নিল। আমি মা হিসাবে একটু কাপড়টা তুইলে দেখি, আসল ঘটনা লুকায় রইছে। আমার মোহাম্মদ মুসলমানি করায় এই দুনিয়াতে তাশরীফ আনছে। আল্লাহু আকবার। নবী বলতেন, ইন্নী বুইস্তু মাখতুনান, ইন্নী বুইস্তু মুআল্লিমা। আল্লাহ আমার শিক্ষক করে পাঠাইছে, আল্লাহ আমারে খতনা করায় পাঠাইছে, আল্লাহ আমারে শিক্ষক বানায় পাঠাইছে, আল্লাহ আমারে মুসলমানি করায় পাঠাইছে। দুনিয়ার কোনো আজাম দিয়া, দুনিয়ার কোনো ডাক্তার দিয়া যদি আমারে মুসলমানি করাইতো, তাহলে ডাক্তারে কইতো, মোহাম্মদ ওয়াজ কম করো মিয়া, ওয়াজ কম করো। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বৃহৎ অঙ্গ, এত ওয়াজ কইরো না মিয়া। কালকেও তো তোমার নুনুটা আমি কাটছি, কইতো কিনা ডাক্তারে, কইতো কিনা গতকালকে তোমার নুনু কাটছি, মুসলমানি করাইছি, তোমার গোপন অঙ্গ দেখছি, ওই সময় লজ্জা কইয়া ছিল। এই কথা কোনো আজাম যেন বলতে না পারে, কোনো ডাক্তার যেন বলতে না পারে। কুদরতের মালিক মায়ের পেটের আইকা মুসলমানি করে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের কোনো শিক্ষক ছিল না দুনিয়াতে। নবী বলেন, ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমার আবার শিক্ষক কেডা? আল্লাহ আমারে নিজের শিক্ষক করে পাঠাইছে। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আমি পড়ি নাই, এই জন্য আমার উম্মি লকব। আমি উম্মি নবী। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে নিরক্ষর। কোন উম্মি মানে কি? উম্মি মানে মূর্খ নয়। এই মূর্খর আরবি হলো জাহেল। এই মূর্খের আরবি কি? জাহেল। নবী কি, নবীর লকব কি জাহেল না উম্মি? উম্মি। উম্মি মানে কি না মূর্খ না, উম্মি মানে নিরক্ষর। নিরক্ষর মানে যিনি দুনিয়ার জাগতিক কোন শিক্ষকের কাছে তিনি আলিফ বা তা পড়েন নাই, দুনিয়ার কোন টিচারের কাছে এবিসিডি পড়েন নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে শরীয় সরায় পড়েন নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়েন নাই, তিনি ডাইরেক্ট আল্লাহর কাছে পড়েছেন। নবী বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লামানি রব্বি, আমার রব আমার ডাইরেক্ট শিক্ষক। সূরা আল্লাহু আকবার। ফা আহসানা তালিমি, কত উত্তম শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছেন। জিবরাইলকে দিয়ে আমার পড়ালেখা করাইছেন। কত আদব আখলাক আমি শিখছি। দুনিয়ার শিক্ষক আদব আখলাক আসেনি? আসেনি? এক শিক্ষক আমার পাশের বাসায় থাকে। শুক্রবার দেখলাম জুমার আগ দিয়া এই হাফ প্যান্ট 3/4 পরে নামতাছে। কি বাবা স্যার খবর কি? এই অবস্থা কে? ল্যাংটা কে? ন্যাংটা না হুজুর, আজকে ছুটির দিন তো একটু রিল্যাক্সে হাঁটতেছে। জান কই? সিগারেট কিনতে যাই। এরকম ন্যাংটা কিনলে গিয়া? আপনি একটা কলেজ টিচার, আপনি হাফ প্যান্ট পড়ছেন, তা আপনার কাছে যারা পড়ে এটা তো ন্যাংটা ঘুরবো। তা আপনার কাছে ছাত্ররা ভাবেটা কি? কয় না হুজুর আমার কলেজ দূর আছে, পুরান ঢাকা। হেরা দেখতো না, বুঝছেন নি কথা? হের কলেজ পুরান ঢাকার, হ্যাঁ তাই রামপুরা, এই জন্য দেখতো না, এই জন্য এই ল্যাংটা করলো সমস্যা নেই। আমি বললাম, এই যদি হয় অবস্থা, আমার ছেলে আবরার, এটা আমার 3 নম্বর ছেলে, এটার বয়স 6, নুরানি পড়ে। এর মায় শুক্রবারে গেছে, অফুত বোর্ডিং এ থাকস, একলা কি গোসল করস না করস জানি না, মায় আয় সাবান দিয়ে সুন্দর করে গোসল করে দে। কয় না, তুমি আমার নুনু দিকে লাইবা। এ 6 বছরের ভুলা নুনু দেখার ভয়ে মায়ের এতে গোসল করে না। আর তুই খাটাসে করে খাটাস, তোর বয়স কত? কয় 52। তুই ন্যাংটা হইয়া ঘুরোস। এটা তুই লেখাপড়া করছিস না বন্ডামি করছিস? হে মুসলমান, আল্লাহর হাবিবের আদব কেমন ছিল, আখলাক কেমন
কেমন ছিল, শিক্ষক কেমন ছিল, টিচার কেমন ছিল, এবার আন্দাজ করে দেখো মিয়া। কিছু ফাকনা পণ্ডিত বাইরিছে, আলেম লাগে না, আমরা নিজেরাই তো আলেম মাশাআল্লাহ, 3 সিল্লা দিয়ে সব শিখে লাইছে। হুজুরা জানাজা না পড়ালে বাপের জানাজা আমি পড়ামু, জানাজা শিক্ষকের কাছ থেকে, মৌলবীর থেকে শিখছো, কতক্ষণ ঠিক না ঠিক? সিল্লা দিলে মৌলবী লাগে না, একলাই সিল্লা দেয়, সিল্লা দিবা এটা পিকনিক হবে, চিল্লা হবে না, কতক্ষণ ঠিক না? কারণ তোমার আলাম তারায় ভুল, দরিয়া দেওয়ার মতো তোমার চিল্লার মধ্যে আলেম নাই, তোমার দোয়া কোনোতে ভুল, আলেম নাই, তোমার সূরা কেরাত শিক্ষা করার কোনো আলেম নাই, মাসলা মাসাল শিক্ষা করা আলেম নাই। যেভাবে জাহেল গেছিলা স্টুপ গুতায় রান্না বান্না করে জাহেল বাড়িতে আইসো, টাকা পয়সা খরচ করছো, কোনো লাভ হয় নাই, কথা ঠিক না বেটা? কয় না আমরা তাতে গ্রুপ, আমরা হুজুর মানি না, আমরা সব জানি। হ্যাঁ, আলেমের দরকার নাই, এলেম শিখলে মনে হয়ে গেছে পুরান কথা। এক বেড়ায় নতুন বিয়া করে শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি ঘরের রাতা মুরগা 1200 টাকা হইব বাজারে বিক্রি করলে, এই মুরগা জবে করে দিয়া কয় জামাই খা, আপনার লাগে মুরগাটা ফালছিলাম। নতুন জামাই হেরন নায়ের আইসে, বুঝেন না? হেরন নায়ের বুঝেননি? বউ নিয়ে পরের পাশে নতুন বেড়াইতে এসে হেরত নায়ের কয়টারে কি কয় আপনার দেশে, তো নায়ের আইসে জামাই বউ, জামাইয়ের জন্য শাশুড়ি ঘরের এত বড় মুরগাটা জবে করে কয় নতুন কয়েকটা আলু কাইটা দিছি আর হালকা জোল দিছি, মজা জামাই খান। আহারে জোল দিয়ে জামাই ভাত খাইলেছে, উদা সুরগাতে ভাত খাইছে, একটা মুরগির ফিসল হয় নাই। কতক্ষণ পরে শাশুড়ি এটা কি করলেন, মুরগা জবে করলাম, আপনার লেগে একটা টুকরাও লইলেন না। আম্মা মোরগটা হুদাই জবে করছেন, গোশতের থেকে জুলের মজা বেশি, গোশতের থেকে কের মজা বেশি, জুলের মজা বেশি, এই জন্য জুল দিয়ে ভাত খাইলেছি, মুরগের কোনো দরকারে ছিল না, হুদাই জবে করছেন। শাশুড়ি কয় তুর মগার গরের মগা, তুই অত বড় মগা জানলে তোর কাছে আমি মাইয়া বিয়া দিতাম বেটা। এই জুলের মুরগির থেকে জুলের মজা কেমনে হয়েছে? জুলের মজা হয়েছে মুরগির কারণে, কতক্ষণ ঠিক না বেটি? মুরগি ছাড়া যদি জুল রানতাম, এটা কি জুল হইল না রং সা হইল, কি হইল ভাই? এই করোনার টাইমে কি মশলা টসলা দিয়ে গরম পানি খান নাই? করোনার টাইমে ডাক্তার কইতেছে খালি আদা গোলমরিচ দিয়ে খালি ডেক বয়ে রাখবেন, কই সোলাতে ডেক সিনামাইবেন না, খালি চা খান যদি বাঁচতে চান, নাহলে করোনায় গ্রাস করে নেব। এই যে চা খাইছিলেন, এর কি মুরগির ঝুল খাইছিলেন না চা খাইছিলেন? মশলা দিয়ে গরম পানি জাল দিলে এটা ঝুল কয় না চা কয়? রং চা কয় এটাকে। এমন হে শাশুড়িরে বুঝায়, আম্মা কোনো মুরগির দরকার ছিল না, জুলের মজা মুরগির থেকে বেশি হয়েছে, জুল দেখায় উঠে গেছি, বুঝত লই নাই, অযথা মোরগটা জবাই করছেন, এটা বেশ তো 1200 টাকা পাইতেন। তা শাশুড়ি উত্তরটা সুন্দর করে, দুরু মজার ঘরের মজা, এমন মজা জানলে তোর কাছে মাইয়া বিয়ে দিতাম, মুরগি দিয়া জাল দেওয়ার কারণে তো জুলে মজা আইছে, কতক্ষণ ঠিক না বেটে? তো ওই জামাই যেরকম বুকা, আমগো দেশে কিছু বুকা আছে, আছে কিনা? কয় এলেমের মজা পাইলে আলেম লাগে না। আরে মজা এলেমের মজা আলেম দে হয়, কতক্ষণ ঠিক না বেটে? আলেম ছাড়া এলেমে কোনোদিন মজা পাইবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাবুদ্দিন কসদুনা এলাবুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বাল আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএনপি। এলাবুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর! আল কোরআনের আলম
হাদিসের আলম, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান, জাতীয় সিরত কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় সিরত নবী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম না হলে একটু সময় দিতাম, যেহেতু কর্তৃপক্ষ সিগন্যাল দেয় নাই, তারপরেও এমার্জেন্সি একটা প্রোগ্রামে গেলাম, অন্য সময় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন মুফতি মুহাম্মদ ওলিউল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া।